হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা সুবিদ দাস স্যারের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের বই থেকে চ্যাপ্টার 2 থাকা অ্যালফাবেট সিরিজ বা বর্ণ শ্রেণীর টাইপ 1-এর রিজনিংগুলো সলভ করার চেষ্টা করব। এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অলরাইট, তো এই ধরনের রিজনিংগুলো করার আগে আমাদের প্রথম কাজ কি হবে, এ থেকে জেড পর্যন্ত এই ছকটা অনুযায়ী আমরা লিখে নেব। ঠিক আছে, দেখো এক দাগে প্রথমে ডি দেওয়া রয়েছে, তারপরে এফ, তারপরে এইচ, তারপরে জে, তাহলে এখানটাই কি হবে সেগুলো আমাদের বের করতে লাগবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের ডি এর যদি অবস্থান দেখি আমরা, ডি ধরো এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এফ দিয়ে দিয়েছে, এফ এখানে রয়েছে। দেখো ডি এর পরে দুটো সংখ্যা পরে এফ রয়েছে, তাই তো 1 2, তাই তো। তারপরে দেখো এফ এর পরে এইচ দেওয়া রয়েছে, এইচ, এই হচ্ছে এফ আর এই হচ্ছে এইচ। এফ এর দেখো দুটো ঘর পরে এইচ দেওয়া রয়েছে। এইচ এর পরে দেখো জে রয়েছে, এইচ এর পরে জে, এখানে দেখো এইচ এর পরে দুটো ঘর পরে জে রয়েছে, তাই তো। তার মানে জের পরের সংখ্যাটাও দুটো ঘর পরেই হবে। তাহলে জের দুটো ঘর পরে কি আছে, জের দুটো ঘর পরে এল রয়েছে, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। বোঝা গেল। দুদাগের রিজনিংটা দেখো, প্রথমে পি রয়েছে, এখানে কি হবে আমাদের বের করতে লাগবে, তারপরে টি আছে, তারপরে ভি, তারপরে এক্স। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করব, শেষের দিক থেকে আমরা অবস্থানগুলো দেখতে দেখতে আসবো। আমরা যদি এক্স এর অবস্থান দেখি, দেখো এক্স এর এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, ভি, এক্স এর পরে ভি রয়েছে, তারপরে কি রয়েছে, টি রয়েছে, তারপরে কি আমাদের বের করতে লাগবে। দেখো এক্স এর দুটো ঘর পরে কি আছে, ভি আছে, ভি এর দুটো ঘর পরে টি আছে, তাহলে টি এর পরের সংখ্যাটাও নিশ্চয়ই দুটো ঘর পরে হবে। টি এর দুটো ঘর পরে কি রয়েছে, আর, তো আমাদের এখানে কি হবে, আর। তো যেটা আমাদের অপশন বিতে রয়েছে। বোঝা গেল। অলরাইট, তো 3 দাগের রিজনিংটা দেখো, এখানে পি রয়েছে। ঠিক আছে, প্রথমে পি রয়েছে, এবার পি এর অবস্থানটা আমরা প্রথমে দেখিনি, পি এখানে রয়েছে। তারপরে দেখো এস রয়েছে, তো এস এখানে রয়েছে, তারপরে ভি রয়েছে, এখানে ভি রয়েছে, তারপরে দেখো ওয়াই রয়েছে, ওয়াই এখানে রয়েছে। এবার এদের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখে নিই। দেখো পি এর পরে 1 2 3, তাই তো। পি এর সাথে 3 যোগ করে ওরা এস বলছে। এস এর পরে দেখো 1 2 3, এস এর সাথে 3 যোগ করে ওরা ভি বলছে। ভি এর পরে 1 2 3, তার মানে এখানেও 3 যোগ, তার মানে প্রতি ক্ষেত্রে 3 যোগ হচ্ছে, তাই তো। প্রতি ক্ষেত্রে 3 যোগ হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওয়াই এর পরেও নিশ্চয়ই 3 যোগ হবে। তাহলে আমরা ওয়াই এর পরে 3 যোগ করে দিই, ওয়াই এর পরে যদি 3 যোগ করে দিই তাহলে 1 2 3, যেটা এখানে হচ্ছে। তাহলে এখানে কোন সংখ্যাটা হবে, এখানে হবে বি, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। বোঝা গেল। টাইপ 1-এর টোটাল 44টা রিজনিং রয়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এবং যাদের টাইপ 2 এর প্রয়োজন অবশ্যই কমেন্ট এবং লাইক করো। যদি এই ভিডিওটাতে 200টার বেশি লাইক হয়, আমি অবশ্যই টাইপ 2 এবং টাইপ 3 রিজনিংগুলো সলিউশন করে আপলোড করে দেবো। অলরাইট, তো 4 দাগের রিজনিংটা দেখো, প্রথমে এম রয়েছে, আমরা মার্ক করতে থাকি। এম রয়েছে এখানে, তারপরে পি রয়েছে, তারপরে এস রয়েছে, তাহলে তারপরে কি হবে সেটা আমাদের বের করতে লাগবে। ঠিক আছে, দেখো এম এর পরে পি রয়েছে, কত ঘর ডিফারেন্স, 1 2 3, তাই তো। এম এর সাথে 3 যোগ করে ওরা বলছে পি। তারপরে আবার দেখো পি এর পরে এস দেওয়া রয়েছে, পি এর পরে এস কত ডিফারেন্স, 1 2 3, আবার 3 যোগ করেছে। তারপরে এস এর পরে কি হবে সেটা আমাদের বের করতে লাগবে। তার মানে প্রতি ক্ষেত্রে 3 যোগ করছে, তার মানে নিশ্চয়ই এখানেও 3 যোগ হবে, তাই তো। তাহলে এস এর সাথে আমরা 3 যোগ করি, 1 2 3, এস এর পরে কি হবে তাহলে ভি, যেটা আমাদের অপশন সি তে রয়েছে। বোঝা গেল। অলরাইট, তো 5 দাগের রিজনিং দেখো, প্রথমে এ রয়েছে, তারপরে কি রয়েছে, এফ, এফ এখানে রয়েছে, তারপরে কে রয়েছে, তারপরে পি রয়েছে, তারপরে কি হবে এখানে সেটা আমাদের বের করতে লাগবে। দেখো এর থেকে এফ কত ডিফারেন্স, 1 2 3 4 5, এর থেকে এফ কত ডিফারেন্স হচ্ছে, 5। তারপরে এফ এর থেকে কে কত ডিফারেন্স হচ্ছে, 1 2 3 4 5, এখানেও 5 ডিফারেন্স হচ্ছে, তার মানে এখানেও 5 ডিফারেন্স হওয়ার কথা, এখানেও 5 ডিফারেন্স হওয়ার কথা, তাই তো। তাহলে পির থেকে আমরা 5 যদি ডিফারেন্স বের করি তাহলে 1 2 3 4 5 ইউ, তার মানে এখানে কি হবে, ইউ, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। বোঝা গেল। 6 দাগের রিজনিংয়ে দেখো, প্রথমে সি রয়েছে, এখানে কি হবে আমাদের বের করতে লাগবে। তো এক্ষেত্রে আমরা কি করব, শেষের দিক থেকে দেখতে দেখতে আসবো। দেখো একদম শেষে এস রয়েছে, তাহলে এক্স এর অবস্থান যদি আমরা মার্ক করি এখানে হচ্ছে, তারপরে ও রয়েছে, ও এখানে রয়েছে, তারপরে কে রয়েছে, কে এখানে রয়েছে, তাহলে তারপরে কি হবে আমাদের বের করতে লাগবে। দেখো এস এর থেকে ও কটা ঘর আগে রয়েছে, 1 2 3 4, এস এর আগে 4টে ঘর আগে ও রয়েছে। ওর কটা ঘর আগে কে রয়েছে, 1 2 3 4, 4টে ঘর আগে কে রয়েছে, তাই তো। ওর 4টে ঘর আগে কে রয়েছে,
তাহলে এখানেও কের আগে 4টে ঘর আগে যেই সংখ্যাটা হবে সেটাই হবে এই সংখ্যাটা। তাহলে কের 4টে ঘর আগে কি রয়েছে দেখি, 1 2 3 4, এটা জি রয়েছে। তাহলে এখানে কোন সংখ্যাটা হবে, জি, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। ভিডিওটা এগোনোর আগে তোমরা যারা এখনও ভিডিওটাতে লাইক করোনি তারা অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। আর তোমাদের যাদের সুবিধা স্যারের রিজনিং বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্রয়োজন মনে হবে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 7 দাগে দেখো প্রথমে এইচ রয়েছে, তারপরে আই, তারপরে কে রয়েছে। ঠিক আছে, এখানে কী হবে আমাদের বের করতে লাগবে। প্রথমে দেখো এইচের অবস্থান এখানে রয়েছে, তারপরে আই। ঠিক আছে, দেখো এইচের সাথে 1 যোগ করে আই হয়, তাই তো। আয়ের পরে দেখো কে রয়েছে, আয়ের পরে কে রয়েছে, আয়ের পরে দেখো দুটো ঘর পরে কে হয়, তার মানে আয়ের সাথে 2 যোগ করে কে বলছে ওরা। কের পরে দেখো এন দিয়ে দিয়েছে ওরা, কের সাথে তাহলে 3 যোগ করে এন হচ্ছে, তাই তো। তাহলে দেখো এনের পরে আবার আর দিয়ে দিয়েছে, এনের পরে আর, এখানে 1 বেড়েছে, তারপরে 2 3, এখানে নিশ্চয়ই 4 বাড়ার কথা। আমরা দেখি সেটাই হয়েছে কিনা, 1 2 3 4, হ্যাঁ এখানে 4 বেড়েছে, তার মানে এখানে 5 বাড়বে। তাহলে আর এর 5টা ঘর পরে কি রয়েছে, 1 2 3 4 5, এটা রয়েছে। তার মানে এখানে সংখ্যাটা কি হবে, ডব্লু, যেটা আমাদের অপশান এতে রয়েছে। দেখো 8 দাগের রিজনিংয়ে প্রথমে পি রয়েছে, এখানে কি বের করতে লাগবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, শেষের দিক থেকে আমরা দেখতে দেখতে আসবো। দেখো ওর অবস্থানটা প্রথম দেখে নিই, ও এখানে রয়েছে, তারপরে দেখো এইচ রয়েছে। ঠিক আছে, ওর ও থেকে 1 2 3 4 5 6 7, ও থেকে 7 ঘর আগে এইচ রয়েছে। ঠিক আছে, ও থেকে 7 ঘর আগে এইচ রয়েছে। তারপরে দেখো এইচের আগে কি রয়েছে, বি, এইচের আগে বি রয়েছে। এইচের আগে যদি বি থাকে তাহলে এদের মধ্যে পার্থক্য আমরা দেখে নিই, 1 2 3 4 5 6, এখানে 6 ডিফারেন্স হচ্ছে। বি এর আগে দেখো ডব্লু রয়েছে, তাহলে বি থেকে ডব্লু কত ডিফারেন্স আমরা দেখে নিই, 1 2 3 4 5, 5 ডিফারেন্স হচ্ছে। দেখো প্রথমে 7 ডিফারেন্স ছিল, তারপরে 6 ডিফারেন্স ছিল, তারপরে 5 ডিফারেন্স ছিল, তার মানে এখানে কত ডিফারেন্স হবে, নিশ্চয়ই 4 ডিফারেন্স হবে। তাহলে ডাব্লুর 4 ঘর আগে যে সংখ্যাটা হবে সেটাই হবে এই সংখ্যাটা। তাহলে আমরা যদি কাউন্ট করি, তাহলে আমরা কাউন্ট করি 1 2 3 4, এস। তো এখানে কি হবে, এস হবে, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। বোঝা গেল। দেখো 9 দাগের রিজনিংয়ে প্রথমে এক্স আছে, তারপরে ভি টি। তো আমরা প্রথমে এক্সের অবস্থানটা দেখে নিই। দেখো এক্স এখানে রয়েছে, এক্সের পরে কি আছে, ভি, এক্সের পরে এখানে ভি রয়েছে, ভির পরে কি দেখতে পাচ্ছি, টি, তারপরে কি রয়েছে আর, তারপরে কি হবে আমাদের বের করতে লাগবে। ঠিক আছে, দেখো এক্সের থেকে 2 ঘর আগে ভি রয়েছে, এক্সের থেকে 2 ঘর আগে ভি রয়েছে, ভির থেকে টি 2 ঘর আগে, তাই তো। এখানে টি থেকে আর দেখো 2 ঘর আগে, তো এখানেও 2 ঘর, তার মানে এখানেও নিশ্চয়ই 2 ঘর হবে। তাহলে আর এর 2 ঘর আগে কি রয়েছে, আমরা পি দেখতে পাচ্ছি, তাহলে এখানটায় কি হবে, পি, যেটা আমাদের অপশন বিতে রয়েছে। বোঝা গেল। সুবিধা স্যারের বিভিন্ন রিজনিং চ্যাপ্টারের সলিউশন তোমাদের যাদের প্রয়োজন মনে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এই চ্যাপ্টারের টাইপ 2 টাইপ 3 এই ধরনের সলিউশন যদি তোমাদের প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। যদি এই ভিডিওটাতে 200টারও বেশি লাইক হয় আমি অবশ্যই টাইপ 2 টাইপ 3 এগুলো সলিউশন করে তোমাদের দিয়ে দেবো। দেখো 10 দাগের রিজনিংয়ে প্রথমে ডব্লু আছে, এস আছে। তো আমরা প্রথমে ডব্লুর অবস্থানটা দেখে নিই। ডব্লু এখানে রয়েছে, তার আগে দেখো এস রয়েছে, এস কোথায় আছে, এখানে রয়েছে, তার আগে ও রয়েছে, ও রয়েছে এখানে, তার আগে কে রয়েছে, তারপরে এখানে কী হবে আমাদের বের করতে লাগবে। দেখো ডব্লু থেকে এসের কত ডিফারেন্স, 4 ঘর ডিফারেন্স, 1 2 3 4, ডব্লুর 4 ঘর আগে এস রয়েছে। ঠিক আছে, তারপরে এসের থেকে ও কত ঘর ডিফারেন্স, 1 2 3 4, এখানেও 4 ঘর ডিফারেন্স, তাই তো। 4 ঘর আগে এসের 4 ঘর আগে ও রয়েছে। ও থেকে কে কত ঘর আগে রয়েছে, 1 2 3 4, ও থেকে কে 4 ঘর আগে রয়েছে, তার মানে কের 4 ঘর আগে যে সংখ্যাটা হবে সেটাই হবে এই সংখ্যাটা। তাহলে কের 4 ঘর আগে কী রয়েছে, 1 2 3 4, কের 4 ঘর আগে জি রয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে জি, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল। 11 দাগের রিজনিংয়ে দেখো প্রথমে কি হবে আমাদের বের করতে লাগবে। তো এক্ষেত্রে আমরা কি করব, শেষের দিক থেকে অবস্থানগুলো দেখতে দেখতে আসবো। একদম শেষে ইউ রয়েছে, তাই তো, ইউ এখানে রয়েছে। ইউ এর পরে দেখো জেড রয়েছে, ইউ থেকে জেড কত ঘর পরে রয়েছে, দেখো 1 2 3 4 5, 5 ঘর পরে রয়েছে। ঠিক আছে, জেডের পরে দেখো ই রয়েছে, জেডের পরে ই রয়েছে কত ঘর ডিফারেন্স, 1 2 3 4 5, এখানে জেডের পরে
ই 5 ঘর পরে রয়েছে। তারপরে দেখো ইর পরে জে রয়েছে, ইর পরে জে রয়েছে, কত ঘর ডিফারেন্স? 1 2 3 4 5, 5 ঘর ডিফারেন্স। তার মানে এখানেও 5 ঘর ডিফারেন্স হবে, প্রতি ক্ষেত্রে 5 ডিফারেন্স হচ্ছে, এখানেও 5 ঘর ডিফারেন্স হবে। তাহলে জের 5টা ঘর পরে কি রয়েছে? 1 2 3 4 5 ও রয়েছে, তাহলে এটা ও হবে, যেটা আমাদের অপশন এতে রয়েছে। বোঝা গেল? 12 দাগের রিজনিংয়ে দেখো প্রথমে এফ রয়েছে, এফ এর অবস্থানটা আমরা দেখে নিই। এফ রয়েছে এখানে, তারপরে কি রয়েছে? জে, এফ এর পরে জে। দেখো এফ থেকে যে কত ঘর ডিফারেন্স? 1 2 3 4, 4 ঘর ডিফারেন্স, তাই তো? এফ এর সাথে 4 যোগ করে জে হচ্ছে, এখান থেকে এখানে 4 ঘর ডিফারেন্স। তাহলে জে থেকে ও কত ঘর ডিফারেন্স আমরা দেখে নিই। 1 2 3 4 5, এখানে 5 ঘর ডিফারেন্স। ওর পরে কি রয়েছে? ইউ রয়েছে, ওর পরে ইউ রয়েছে, তাহলে কত ঘর ডিফারেন্স? এখানে নিশ্চয়ই 4 ছিল, 5 ছিল, এখানে 6 হওয়ার কথা। তাহলে 6এর পার্থক্য হচ্ছে কি না দেখে নিই আমরা। 1 2 3 4 5 6, দেখো 6 ডিফারেন্স হচ্ছে, তার মানে এখানে 7 ঘর ডিফারেন্স হওয়ার কথা, তাই তো? 1 করে বাড়ছে, তাহলে 7 যদি ডিফারেন্স আমরা বের করি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 ঘর ডিফারেন্স হচ্ছে, 7 ঘর ডিফারেন্সে কি হচ্ছে? বি, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। অলরাইট, তো 13 দাগে দেখো প্রথমে এ রয়েছে, তারপরে সি। এ থেকে সি, দেখো এ থেকে সি কত ঘর ডিফারেন্স? 2 ঘরের ডিফারেন্স, তাই তো? তারপরে দেখো সি এর পরে জি রয়েছে, সি এর পরে জি রয়েছে, কত ঘর ডিফারেন্স আমরা দেখে নিই। 1 2 3 4, 4 ঘর ডিফারেন্স হচ্ছে। জি এর পরে তারপরে আই রয়েছে, জি এর পরে আই, দেখো কত ঘর ডিফারেন্স? 2 ঘর ডিফারেন্স। আবার আই থেকে এম রয়েছে, আয়ের পরে এম রয়েছে, কত ঘর ডিফারেন্স? 1 2 3 4, 4 ঘর ডিফারেন্স। এর মানে বোঝা যাচ্ছে একবার 2 বৃদ্ধি পাচ্ছে, তারপর 4 বৃদ্ধি পাচ্ছে, 2 বৃদ্ধি পাচ্ছে, 4 বৃদ্ধি পাচ্ছে। এবার তাহলে কত ডিফারেন্স হবে? 2 বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে এম এর 2 ঘর পরে কি রয়েছে? 1 2 ও রয়েছে, তার মানে এখানে কি হবে? ও, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। বোঝা গেল? 14 দাগের রিজনিংয়ে এখানে কি হবে? আমাদের বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? শেষের দিক থেকে এদের অবস্থান দেখতে দেখতে আসব। একদম শেষে দেখো এ রয়েছে, ঠিক আছে? তার আগে আমরা কি দেখতে পাচ্ছি? জি। এর আগে জি রয়েছে, এদের মধ্যে কত সংখ্যার পার্থক্য? 1 2 3 4 5 6, 6 ঘরের পার্থক্য, তাই তো? জি এর আগে এল রয়েছে, জি এর আগে এল রয়েছে, এখানে কত পার্থক্য? 1 2 3 4 5, এখানে 5 পার্থক্য হচ্ছে। এল এর আগে পি রয়েছে, এল এর আগে পি রয়েছে, এখানে 1 2 3 4, এখানে 4 পার্থক্য হচ্ছে। এখানে 6 ছিল, তারপরে 5 হলো, তারপরে 4 হলো, তার মানে নিশ্চয়ই 3 হবে, 1 করে কমছে। তাহলে পির 3টে ঘর আগে কোন সংখ্যা রয়েছে? 1 2 3, এস রয়েছে, তাহলে এই সংখ্যাটা কি হবে? এস, যেটা আমাদের অপশান এতে রয়েছে। বোঝা গেল? ভিডিওটা এগোনোর আগে তোমরা যারা ভিডিওটাতে এখনও লাইক করোনি অবশ্যই লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। এবং যাদের সুবিদ দাস স্যারের রিজনিং বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের সমাধান প্রয়োজন মনে হবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 15 দাগে দেখো এখানে কিউ রয়েছে, এম রয়েছে, এখানে কী হবে? বের করতে হবে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা কি করব? শেষের দিক থেকে আমরা এদের অবস্থান দেখতে দেখতে আসব। একদম শেষে কি রয়েছে? এম রয়েছে, এম এর অবস্থানটা আমরা দেখে নিই। এখানে রয়েছে, এম এর আগে কি রয়েছে? ইউ, ঠিক আছে? এম এর আগে ইউ রয়েছে, এখানে রয়েছে, এদের পার্থক্যটা আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর পার্থক্য। এম এর থেকে ইউ এর কত পার্থক্য? 8 ঘরের পার্থক্য। তারপরে ইউ এর পরে দেখো বি রয়েছে, ইউ এর পরে বি রয়েছে, তাহলে দেখি আমরা এদের পার্থক্য কি। এখানে বি রয়েছে, 1 2 3 4 5 6 7, এখানে 7 ঘরের পার্থক্য হচ্ছে। তার মানে এখানে 8 ঘর ছিল, এখানে 7 ঘর ছিল, তার মানে সেখানে 6 ঘর হওয়ার কথা, 1 করে কমছে। তাহলে বি এর 6 ঘর পরে কি রয়েছে আমরা দেখে নিই। 1 2 3 4 5 6, এইচ রয়েছে, তাহলে এখানে এইচ হবে, তাই তো? যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল? 16 দাগে দেখো প্রথমে এ রয়েছে, ঠিক আছে? প্রথমে এ রয়েছে, তারপরে দেখো টি রয়েছে, এরপরে টি রয়েছে, তারপরে এন রয়েছে, তারপরে আই রয়েছে, তারপরে এখানে কি আমাদের বের করতে লাগবে? দেখো এর থেকে টি কত ঘর পেছনে রয়েছে? 1 2 3 4 5 6 7, 7 ঘর এখানে পেছনে রয়েছে, তাই তো? টি এর থেকে এন কত ঘর ডিফারেন্স? 1 2 3 4 5 6, 6 ঘর ডিফারেন্স হচ্ছে। তাহলে
এন থেকে আয়ের কত ঘর ডিফারেন্স? নিশ্চয়ই 5 ঘর হওয়ার কথা। 1 2 3 4 5, হ্যাঁ 5 ঘরই হচ্ছে ডিফারেন্স। তাহলে নিশ্চয়ই এখানে কত ঘর ডিফারেন্স হবে? 4 ঘর, 1 করে হ্রাস পাচ্ছে। তাহলে আয়ের 4 ঘর আগে কোন সংখ্যাটা রয়েছে? 1 2 3 4, ই রয়েছে, তাই তো? তার মানে এখানে কি হবে? ই, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। বোঝা গেল? 17 দাগে দেখো প্রথমে ডি রয়েছে, প্রথমে ডি, তারপরে এন রয়েছে, এন 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 এখানে রয়েছে, তারপরে কি রয়েছে? ভি রয়েছে। তারপরে কি হবে? আমাদের বের করতে লাগবে। দেখো ডি এর থেকে এন এর কত ডিফারেন্স? 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে এখানে 10 ঘরের ডিফারেন্স। এখান থেকে এখানে কত ডিফারেন্স আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, 8 ডিফারেন্স হচ্ছে, তাই তো? দেখো এখানে 2 করে হ্রাস পাচ্ছে, বোঝাই যাচ্ছে। এখানে 10 ছিল, 8 ছিল, তার মানে এখানে কত হবে? 6 হবে, তাই তো? 6 প্লাস হবে। তাহলে আমরা যদি ভিড় থেকে 6 ঘর পরে দেখি, তাহলে দেখো 1 2 3 4 5 6, বি হচ্ছে, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল? অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। 18 দাগের রিজনিংয়ে দেখো প্রথমে এম রয়েছে, ও রয়েছে, এখানে কী হবে? বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা শেষের দিক থেকে এদের অবস্থানগুলো দেখতে দেখতে আসবো। একদম শেষে দেখো কিউ রয়েছে, ঠিক আছে? একদম শেষে কিউ, তার আগে কি? জি রয়েছে। একদম শেষে কিউ, তার আগে জি রয়েছে। এদের মধ্যে পার্থক্য কত? 1 2 3 4 5 6 7 8 9 10, কিউ এর 10 ঘর আগে জি রয়েছে। এবার জির আগে ওয়াই দেখতে পাচ্ছি, জির আগে ওয়াই আছে এখানে। তাহলে এদের মধ্যে পার্থক্য দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, 8 ঘর আগে জি এর 8 ঘর আগে ওয়াই রয়েছে। তাহলে এখানে কত হবে? এখানে দেখো প্রথমে 10 ছিল, তারপরে 8 হলো, তার মানে 2 করে হ্রাস পাচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই 6 কমবে। তাহলে ওয়াই এর 6 ঘর আগে কি রয়েছে? 1 2 3 4 5 6, এস রয়েছে। তার মানে এখানে কি হবে? এস হবে, যেটা আমাদের অপশান এতে রয়েছে। বোঝা গেল? 19 দাগে দেখো প্রথমে জে রয়েছে, তারপরে জি। তো আমরা এদের অবস্থানগুলো মার্ক করতে করতে থাকি। প্রথমে জে রয়েছে, জের আগে জি রয়েছে, তার আগে কি রয়েছে? এ রয়েছে, ঠিক আছে? তাহলে জের কয় ঘর আগে জি রয়েছে? দেখো 3 ঘর আগে, ঠিক আছে? 1 2 3, 3 ঘর আগে জি রয়েছে। তারপরে জি এর আগে দেখতে পাচ্ছি এ রয়েছে, তাহলে কত ঘর আগে রয়েছে? 1 2 3 4 5 6, 6 ঘর আগে রয়েছে। তারপরে এর আগে দেখতে পাচ্ছি এক্স রয়েছে, 1 2 3, 3 ঘর পরে, তাই তো? 3 ঘর এখানে মাইনাস হচ্ছে প্রতি ক্ষেত্রে। তার মানে এখানে কি হবে? দেখো একবার 3 বিয়োগ হচ্ছে, একবার 6 বিয়োগ হচ্ছে, একবার 3 বিয়োগ হচ্ছে, তার মানে এখানে 6 বিয়োগ হবে। তাহলে এক্সের 6 ঘর আগে যে সংখ্যাটা হবে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে এক্সের 6 ঘর আগে কোন সংখ্যাটা রয়েছে? 1 2 3 4 5 6। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল 8, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। বোঝা গেল? অলরাইট, তো 20 দাগে দেখো এখানে কীভাবে আমাদের বের করতে লাগবে। তো এটার ক্ষেত্রে কি করব? আমরা শেষের দিক থেকে এদের অবস্থানগুলো দেখতে দেখতে আসবো। একদম শেষে দেখো পি রয়েছে, তার আগে দেখো আর রয়েছে, তার আগে দেখো ভি রয়েছে, তার আগে এক্স রয়েছে। তার আগে কি হবে সেটা আমাদের বের করতে লাগবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি পি থেকে আর এর যদি ডিফারেন্ট করি, তাহলে দেখো 2 ঘর হচ্ছে, পি এর 2 ঘর পরে আর হচ্ছে, তাই তো? আর এর থেকে ভি ডিফারেন্স করলে কত হয়? তাহলে দেখো 1 2 3 4, 4 ঘর, 4 ঘর আর এর 4 ঘর পরে ভি আছে। ভি এর ক ঘর পরে এক্স হচ্ছে? 2 ঘর পরে, +2। তার মানে একবার +2 হচ্ছে, একবার +4 হচ্ছে, একবার +2 হচ্ছে, তার মানে এখানে কি হবে? এখানে নিশ্চয়ই +4 হবে। তাহলে এক্সের সাথে আমরা যদি 4 যোগ করি, 1 2 3 4, অর্থাৎ বি, এখানে হবে কত? বি, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। বোঝা গেল? অলরাইট, তো 21 দাগের রিজনে দেখো প্রথমে টি রয়েছে। আমরা টি এর যদি অবস্থান দেখি, তাহলে এখানে হচ্ছে টি, টি এর আগে দেখো ও রয়েছে, ঠিক আছে? টি এর আগে ও রয়েছে। তাহলে এদের মধ্যে পার্থক্য আমরা দেখে নিই। 1 2 3 4 5, এখানে 5 ঘরের পার্থক্য, তাই তো? তারপরে ওর পরে এইচ দেখতে পাচ্ছি, ওর পরে এখানে এইচ রয়েছে, তাহলে এদের পার্থক্য আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7, 7 ঘরের ডিফারেন্স। এইচের আগে ওয়াই দেওয়া রয়েছে, এইচের আগে ওয়াই, তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে পার্থক্য কত হচ্ছে? 9। দেখো এখানে পার্থক্য 5 ছিল, তারপরে 7 হলো, তারপরে 9 হলো, তার মানে সেখানে 11 হওয়ার কথা। তাহলে ওয়াইয়ের 11 ঘর আগে কি রয়েছে আমরা যদি দেখি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, যেটা আমাদের এন।
তাহলে আমাদের অ্যান্সার কি হলো এন, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল? দেখো 22 দাগে এখানে কী হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা কী করবো, শেষের দিক থেকে এদের অবস্থানগুলো দেখতে দেখতে আসবো। একদম শেষে কি রয়েছে, এম, ঠিক আছে। এম এর অবস্থান এখানে, এম এর আগে কি রয়েছে, এক্স। তো এখানে তো এদের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো 11, এখানে 11 রয়েছে। এবার এক্সের থেকে আমরা জিতে যাব, এক্সের থেকে জি, এক্স আর এখানে জি রয়েছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এক্সের সাথে 9 যোগ করলে জি হচ্ছে, ঠিক আছে। এবার জি থেকে আমরা এনে যাব, জি আর এন হচ্ছে এখানে। তাহলে আমরা গুনি 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 7 ঘর ডিফারেন্স হচ্ছে। ঠিক এর আগের জিআরএটার মতন দেখো এখানে 11 9 5 বেজোড় সংখ্যা হচ্ছে আর কি। তাহলে এখানটায় কত হবে, 5 হবে। তাহলে এনের 5 ঘর পরে কি হবে, এনের 5 ঘর পরে 1 2 3 4 5 এস হবে। তাহলে আমাদের অ্যান্সার হলো এখানটায় কী হবে, এস হবে, ঠিক আছে। তাহলে যেটা আমাদের অপশান বিতে রয়েছে। বোঝা গেল? 23 দাগে দেখো এখানে কী হবে আমাদের বের করতে লাগবে। তো প্রথমে পি এর অবস্থান যদি আমরা দেখি, পি এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে আর রয়েছে, আর এখানে, তারপরে দেখো ইউ রয়েছে, এখানে ইউ রয়েছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করি। আর থেকে পি কত ডিফারেন্স হচ্ছে, 2 ঘরের ডিফারেন্স। তারপরে আর থেকে ইউ যাচ্ছে, আর থেকে ইউ 1 2 3, 3টে ঘরের ডিফারেন্স। তার মানে এখানে কত ঘর ডিফারেন্স হবে, নিশ্চয়ই 4, 1 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে ইউ এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে দেখো 1 2 3 4 ওয়াই হচ্ছে। তার মানে এখানে কি হবে, ওয়াই, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল? ওকে, তো নেক্সট রিজনিংটা দেখো 24 দাগে এখানে কী হবে আমাদের বের করতে লাগবে। দেখো প্রথমে কি আছে, ডি আছে, তাহলে ডি এর অবস্থান এখানে রয়েছে। তারপরে আই দেখতে পাচ্ছি, ডি এর পরে আই, তারপরে কি আছে, পি আছে, তারপরে ওয়াই আছে, ঠিক আছে। তো এদের মধ্যে পার্থক্য প্রথমে দেখে নিই, ডি থেকে আই কত ডিফারেন্স, 1 2 3 4 5, ডি এর সাথে 5 যোগ করে ওরা আই বলছে। তারপরে আয়ের পরে পি রয়েছে, তাহলে এখানে আই 1 2 3 4 5 6 7, এখানে 7 ডিফারেন্স হচ্ছে। এবার এখানে কত ডিফারেন্স হয় দেখে নিই আমরা, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 ডিফারেন্স হচ্ছে। একটা জিনিস দেখো, এখানে 5 ছিল, এখানে 7 হলো, এখানে 9 হলো। তার মানে বেজোড় সংখ্যা হারে এরা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কত বৃদ্ধি পাবে, নিশ্চয়ই 11 বৃদ্ধি পাবে। 9-এর পরের বেজোড় সংখ্যাটা হচ্ছে 11। তো ওয়াইয়ের সাথে আমরা যদি 11 যোগ করি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, জে, এখানে কি হবে, জে, যেটা আমাদের অপশান এতে রয়েছে। বোঝা গেল? 24 দাগের রিজনিং এবং 25 দাগের রিজনিংটা পুরো একই ধরনের রিজনিং। আমি আশা রাখবো তোমরা এটা সলিউশন করে কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারটা জানাবে। 26 দাগের রিজনিংয়ে দেখো এখানে দুটো সংখ্যা গ্যাপ আছে, এগুলো কি আমাদের বের করতে হবে, ঠিক আছে। এতক্ষণে আমরা একটা সংখ্যা বের করছিলাম, এখন আমাদের দুটো সংখ্যা বের করতে হবে, কোনো ব্যাপার না এটা। তো প্রথমে দেখো টি এর অবস্থান আমরা যদি দেখি, টি দেখো এখানে রয়েছে, তারপরে দেখো ওয়াই রয়েছে, টি এর পরে ওয়াই রয়েছে, তারপরে দেখো বি রয়েছে, বি এখানে। তাহলে দেখো টি থেকে ওয়াইয়ের ডিফারেন্সটা প্রথমে আমরা দেখি নিই। টি এর পরে 1 2 3 4 5, টি এর পরে 5 ঘর পরে ওয়াই রয়েছে, ওয়াইয়ের পরে 1 2 3, ওয়াইয়ের পরে 3 ঘর পরে বি রয়েছে, তারপরে বি এর পরে আমরা জি দেখতে পাচ্ছি, বি এর পরে জি। তাহলে এদের মধ্যে ডিফারেন্স দেখে নিই, 1 2 3 4 5, এখানে 5 ডিফারেন্স হচ্ছে। তাহলে দেখো একবার 5 বৃদ্ধি হচ্ছে, একবার 3, তারপরে 5, তারপরেরটা কী হবে, এখানে 3 বৃদ্ধি হবে, তারপরেরটা কত বৃদ্ধি হবে, 5 বৃদ্ধি হবে, তাই তো। তাহলে দেখো জি এর পরে যদি 3 ঘর আমরা দেখি, জি এর পরে 1 2 3, জি এর পরে 3 ঘর পরে কি আছে, জে রয়েছে। তার মানে এখানে কি হবে, এখানে জে হবে। তারপরে আবার কি, জের এখানে আবার 5 বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে জের পরে আবার যদি 5 বৃদ্ধি পায়, 1 2 3 4 5, এখানে ও হচ্ছে, তার মানে এখানে ও। তাহলে আমাদের অ্যান্সার হলো জে আর ও, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। অলরাইট, তো 26 দাগের রিজনিংটা এবং 27 দাগের রিজনিংটা পুরো একই রকমের। আমি আশা রাখবো তোমরা এটা সলভ করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। 28 দাগের রিজনিংয়ে দেখো পরপর এখানে দুটো মিসিং নাম্বার আছে, আমাদের এটা বের করতে লাগবে। তো এটার আমরা কি করব, বরাবরের মতন শেষের দিক থেকে এদের অবস্থানগুলো দেখতে দেখতে আসবো। তো দেখো ভি এর অবস্থান কোথায় আছে, এখানে আছে।
তারপরে সি কোথায়, সি এখানে রয়েছে। ভি থেকে সি এর মধ্যে ডিফারেন্সটা আমরা কত দেখে নিই, 1 2 3 4 5 6 7, এখান থেকে এখানে 7 ঘরের ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো সি এর থেকে আই এ গেছে, এবার সি আর এখানে আই, তার মানে 1 2 3 4 5 6, 6 যোগ করেছে, তাই তো। তারপরে আয়ের থেকে এন এর জাম্প করেছে, আয়ের থেকে এন এখানে, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে 5। তারপরে এনের থেকে আরে গেছে, ওরা এনের থেকে আরে গেছে 1 2 3 4, এখানে 4 যোগ হয়েছে, তাহলে এখানটায় কত হবে, দেখো এখানে 7 ছিল 6 ছিল, 1 করে হ্রাস পাচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই 3 হবে, আর এখানে কত হবে 2 যোগ হবে, তাই তো। তাহলে আর এর পরে, তাহলে আর এর 3টে সংখ্যা পরে কি আছে আমরা দেখিনি, 1 2 3 ইউ রয়েছে, তার মানে এখানে ইউ হবে। তারপরে দুটো সংখ্যা যোগ হবে, তাহলে ইউ এর দুটো সংখ্যা পরে ডব্লু রয়েছে, তাহলে এখানে ডব্লু হবে। তাহলে আমাদের আনসার কি হলো, ডব্লু ইউ, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। অলরাইট, তো 28 দাগের রিজনিং এবং 29 দাগের রিজনিংটা পুরো সেম। আমি আশা রাখবো তোমরা এটা সলিউশন করে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে। 30 দাগে দেখো প্রথমে এল আছে, ঠিক আছে, এল কোথায়, তাহলে আমরা মার্ক করি, এল এখানে রয়েছে। এল এর পরে কি দেখতে পাচ্ছি, এম, এল এর পরে এম কোথায়, এখানে। এল এর থেকে এম কত ডিফারেন্স, এখান থেকে এখানে 1 ডিফারেন্স, তাই তো। তারপরে এম এর পরে ও আছে, এম এর পরে ও রয়েছে এখানে, তাহলে কত ডিফারেন্স, এখান থেকে এখানে কত ডিফারেন্স দেখি, 1 2 2 ডিফারেন্স রয়েছে। তারপরে ওর পরে এস রয়েছে, ওর পরে এস কোথায়, এখানে, তাহলে এখান থেকে এখানে কত ডিফারেন্স, 1 2 3 4, 4-এর ডিফারেন্স হচ্ছে। তারপরে এস এর পরে এ রয়েছে, এস এর পরে এ রয়েছে, ঠিক আছে। এস এর পরে এ আমরা দেখি কত ডিফারেন্স, 1 2 3 4 5 6 7 8, 8-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে এবার এখানে কত ডিফারেন্স হবে, দেখো এখানে 1 ছিল, 1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 হয়, 2কে আবার যদি 2 দিয়ে গুণ করি 4 হয়, 4কে আবার 2 দিয়ে গুণ করলে 8 হয়। তাহলে আমরা এখানে আবার 8কে 2 দিয়ে গুণ করে বলবো এখানে 16। তারপরেরটা কত হবে, নিশ্চয়ই 32, 16কে 2 দিয়ে গুণ করে 32 হবে। তাহলে এর 16 ঘর পরের সংখ্যাটা হবে এটা। তাহলে এর 16 ঘর পরে সংখ্যাটা কোনটা আমরা দেখে নিই, এর 16 ঘর পরে হবে আমাদের কিউব, যেটা হচ্ছে এখানে, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 হচ্ছে, ঠিক আছে, কিউব হচ্ছে। তাহলে এখানটায় কি হবে, এখানটায় কি হবে, তাহলে এখানে কি হবে, এখানে হবে কিউ এর 32 ঘর পরের সংখ্যাটা। তোমরা গুনে দেখো, এটা হচ্ছে ডব্লু হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, কিউ ডব্লু, যেটা আমাদের অপশন বিতে রয়েছে, বোঝা গেল। 31 দাগের যেটা আগের যে এগুলো থেকে একটু আলাদা, দেখো এখানে যে পি রয়েছে আর এখানে আর রয়েছে, আমরা যদি এই দুটোকে তুলনা করি, দেখো পি আর আর, পি এর দুটো ঘর পরে, পি এর দুটো ঘর পরে আর রয়েছে, পি এখানটায় কিউ আর, দুটো ঘর পরে আর রয়েছে। তারপরে এই দুটোর সাথে আমরা যদি তুলনা করি কিউ আর টি এর সাথে, দেখো এখানে কিউ রয়েছে আর এখানে টি রয়েছে, দেখো কিউ এর 1 2 3, 3টে ঘর পরে টি রয়েছে, ঠিক আছে। এবার কি করব, এটার সাথে আবার এটাকে আমরা তুলনা করব, মানে মাঝখানের একটা ঘর ফাঁকা দেবো, ঠিক আছে। এবার আর এর সাথে টি এর তুলনা হচ্ছে, আর এর থেকে টি কত ঘর পরে, দুটো ঘর পরে, ঠিক আছে। এবার এইখানেও তাই করব আমরা, এখানে কি করব যে টি আর ডব্লুর সাথে তুলনা করব, ঠিক আছে, মাঝখানে একটা ঘর ফাঁকা দেবো। টি আর ডাব্লুর সাথে তুলনা করে দেখো এখানে কত ঘর, এখানে টি আর এখানে ডাব্লু রয়েছে, তাহলে 1 2 3, 3টে ঘর পরে। তার মানে একটা জিনিস দেখো, এদিকে দেখো নিচের দিকে দুটো করে বাড়ছে আর উপর দিকে 3টে করে বাড়ছে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এখানেও দুটো করে বাড়বে, এখানেও নিশ্চয়ই 3টে করে বাড়বে, আর এখানেও দুটো করে বাড়বে, আর এখানে কত 3টে করে বাড়বে। তার মানে ভি এর সাথে 2 যোগ করে যেটা হবে সেটা হবে এই সংখ্যাটা। তাহলে ভি এর সাথে আমি 2 যোগ করে দিই, ভি এর সাথে 2 যোগ করলে এক্স হচ্ছে, তাহলে এখানে কি হবে, এখানে এক্স হচ্ছে। তাহলে এটা কি হবে, এটা তো সি তো দেওয়াই রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এক্স, যেটা আমাদের অপশান সিতে রয়েছে, বোঝা গেল। 32 দাগের জি এটা দেখো অনেকটা 31 দাগের মতো, তো বি এর সাথে আমরা যদি জি কে তুলনা করি, এখানে দেখো বি রয়েছে আর জি রয়েছে, এখানে দেখো কত ডিফারেন্স, 1 2 3 4 5, 5 ঘরের ডিফারেন্স। তাহলে এটার সাথে এটা আমাদের পার্থক্য করি, ডি কোথায় আছে এখানে, আর এইচ কোথায় আছে, এইচ এখানে। তাহলে পার্থক্য দেখি 1 2 3 4, 4 ঘরের পার্থক্য, তার মানে নিচের দিকে 5 ঘরের পার্থক্য, উপরের দিকে 4 ঘরের পার্থক্য হচ্ছে। তাহলে এটার সাথে এটার পার্থক্য 5 ঘর হওয়ার কথা। তাহলে জি এর 5 ঘর পরে কি আছে, এখানে জি রয়েছে, জি এর 5 ঘর পরে আমরা কাউন্ট করি 1 2 3 4 5, এল রয়েছে, তাহলে এখানে কি হবে, এল আছে, যেটা আমাদের অপশান সিতে রয়েছে, বোঝা গেল। জের সাথে আমরা এইচ এর সাথে যদি তুলনা করি, এখানে জে রয়েছে আর এইচ কোথায়, এইদিকে পেছন দিকে, তাহলে মানে 2 বিয়োগ করেছে,
ঠিক আছে। তারপরে এম এর সাথে যদি আমরা কিউ এর তুলনা করি, এম কোথায় এখানে আর কিউ কোথায় রয়েছে এখানে, তাহলে কিউ এর সাথে 1 2 3 4 4 যোগ হয়েছে, বোঝা গেল। তার মানে নিচের দিকে 2 করে বৃদ্ধি পাচ্ছে, মাঝখানে একটা ঘর ফাঁকা থাকছে, তাই তো। এখানে একটা ঘর ফাঁকা, এখানে একটা ঘর ফাঁকা, তার মানে এখানেও একটা ঘর ফাঁকা থাকবে। এখানে তো 2 বৃদ্ধি পেলো, তার মানে এখানেও 2 বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর এইদিকে এখানে 4 বৃদ্ধি পাবে, মাঝখানে এক ঘর ফাঁকা, এখানেও এক ঘর ফাঁকা ছিল, এখানেও 4 বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এফ এর 2 ঘর আগে কি আছে সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এফ এর 2 ঘর আগে আমরা যদি দেখি, তাহলে এই যে এফ এর 2 ঘর আগে কি আছে, 2 ঘর আগে হচ্ছে ডি রয়েছে, যেটা আমাদের অপশান বিতে রয়েছে, বোঝা গেল। 33 দাগের রিজনিংটা এবং 34 দাগের রিজনিংটা পুরো একই রকম। আমি আশা রাখবো তোমরা এটা সলভ করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। তো 35 জায়গায় দেখো, আমরা যদি এই দুটোর সাথে তুলনা করি, দেখো এখানে এফ রয়েছে কোথায়, এখানে এফ, তারপরে সি রয়েছে এখানে, তার মানে এফ এর থেকে 3 বিয়োগ করছে, 1 2 3 3 বিয়োগ করছে, নিচের দিকে 3 বিয়োগ হচ্ছে, ঠিক আছে। এবার উপর দিকে যদি দেখি, জি আর জে রয়েছে, জি কোথায় এখানে আর জে কোথায় এখানে, দেখো 1 2 3, উপরের দিকে দেখছি আবার 3 প্লাস হচ্ছে। আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে এরকমই বাড়ছিল, তো তার মানে প্রতিটা ক্ষেত্রে একই রকম হওয়ার কথা। মাঝখানে একটা ঘর আমরা বাদ দেবো, এইখানে একটা বাদ দিলাম, এই যে একটা বাদ দিলাম, এখানে কত -3 হচ্ছে, তারপরে আবার এখানে কত হচ্ছিল -3 হবে এটার, আবার এখানটা কত হবে -3 হবে এটা, তাই তো। আর উপরের দিকে তার মানে এবার করে নিই আমরা, উপর দিকে এরকম একটা দাগ টানবো, একটা ঘর ফাঁকা দেবো মাঝখানে +3, আবার একটা ঘর ফাঁকা দিয়ে এখানেও +3 হবে, তারপরে এটার সাথে এটা ফাঁকা দিয়ে এখানেও +3 হবে। তার মানে ডব্লুর সাথে আমরা 3 বিয়োগ দেবো, ডব্লুর কোথায় এখানে, ডব্লুর সাথে যদি 3 বিয়োগ দিই, তাহলে দেখো এখানে হচ্ছে টি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানটায় কি হচ্ছে, টি হচ্ছে। এবার কি করব, পি এর সাথে আমরা 3 যোগ করব, তাই তো। পি এর সাথে 3 যোগ করব, পি কোথায় এখানে, পি এর সাথে যদি 3 যোগ করলে 1 2 3 এস হচ্ছে, তার মানে এখানে এস হবে। তাহলে আমাদের 35 দাগের অ্যান্সার অনুযায়ী টিএস কোথায় আছে, যেটা আমাদের অপশন বিতে রয়েছে, বোঝা গেল। ভিডিওটা এগোনোর আগে তোমরা যারা ভিডিওটাতে এখনও লাইক করোনি, অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। অলরাইট, তো 36 দাগের দেখো, এখানে এফ রয়েছে, বি রয়েছে, এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, দেখো এফ কোথায় আছে এখানে আর বি কোথায় এখানে, তাহলে কত ঘর আগে আছে এফের, 1 2 3 4, 4 ঘর আগে আছে, মানে 4 বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে দেখি ডিফারেন্সটা, পি কোথায়, পি এখানে দেখতে পাচ্ছি, আর এস কোথায় এখানে, কত ডিফারেন্স, 1 2 3 3 ঘরের ডিফারেন্স আছে, ঠিক আছে। এবার দেখি এদের মধ্যেও কি 4 ডিফারেন্স হচ্ছে, এক্স আর বি, এক্স এখানটায় বি, তাহলে এক্স কোথায়, এক্স হচ্ছে এখানে, তাহলে দেখো 1 2 3 4, হ্যাঁ এখানেও 4 বিয়োগ হচ্ছে, তার মানে এখানে প্রতি ক্ষেত্রে এখানেও 4 বিয়োগ হবে, তাই তো। আর এখানেও 4 বিয়োগ হবে, মাঝখানে একটা ঘর ফাঁকা থাকবে। আর উপরে কি হবে, এখান থেকে এখানে কত 3 যোগ হবে, এখান থেকে এখানে কত 3 যোগ হবে, তাই তো। তাহলে এখানে কি হবে, ভি এর সাথে আমরা 3 যোগ করে বলবো এখানে সেই সংখ্যাটা। তাহলে ভি এর সাথে ভি কোথায় আছে, ভি আছে এখানে, ভি এর সাথে আমরা 3 যোগ করে দেখো ওয়াই পাওয়া যাবে। তাহলে এখানটায় কত হবে, এখানটায় হবে আমাদের ওয়াই, ঠিক আছে। তাহলে এখানটায় কত হবে, তাহলে এখানে কি হবে, এখানে আমরা টি এর থেকে 4 বিয়োগ দেবো, টি কোথায়, টি এখানে, টি এর থেকে যদি আমরা 4 বিয়োগ দিই, তাহলে দেখো 1 2 3 4 পি হচ্ছে, তাহলে এখানটায় কি হবে, পি হবে। তার মানে অ্যান্সার হলো পি ওয়াই, যেটা আমাদের অপশান বিতে রয়েছে, বোঝা গেল। দেখো 37 দাগের রিজনিংটা খুব ভালো রিজনিং। দেখো প্রথমে এর সাথে এর যদি আমরা তুলনা করি, আমরা কিন্তু পারবো না, কারণ আমাকে এটা বের করতে বলেছে, ঠিক আছে। তার মানে এটার সাথে এটাও আমরা তুলনা করতে পারবো না, কিন্তু এটার সাথে আমরা এটা তুলনা করতে পারবো। মাঝখানে একটা সংখ্যা প্রতি ক্ষেত্রে আমরা গ্যাপ দিচ্ছি, ঠিক আছে। তাহলে বি আর জি এর সাথে আমরা যদি তুলনা করি, দেখো ডি এখানে রয়েছে আর জি এখানে, দেখো কত ডিফারেন্স, 1 2 3 3-এর ডিফারেন্স হচ্ছে, তাই তো। আর এখান থেকে এখানে দেখো 4-এর ডিফারেন্স, এখানে জি রয়েছে আর এখানটায় কে, তার মানে 1 2 3 4, এখানে 4-এর ডিফারেন্স হচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই 2-এর ডিফারেন্স হবে, এখানে 1-এর ডিফারেন্স হবে, 1 করে বৃদ্ধি পাবে আর কি। তাহলে এবার আমরা উপরের দিকে দেখি, সি এর থেকে এতে এসছে, সি এখানে এতে এসছে, এখানে নিশ্চয়ই হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে, 2 -2 হ্রাস পেয়েছে। তাহলে আবার এর থেকে এক্সে গেছে, এর থেকে এক্সে গেছে, কত হ্রাস পেয়েছে, দেখো 3 1 2 3 3-এর হ্রাস পেয়েছে। তার মানে এখানে কত হ্রাস পাবে, এখানে 4-এর হ্রাস পাবে।
তাহলে এক্সের থেকে আমরা 4 বিয়োগ দেবো, তাহলে এক্সের থেকে 4 বিয়োগ দিলে 1 2 3 4 টি হচ্ছে, তাহলে এখানটায় কত হবে টি। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে কি হবে, এখানে হচ্ছে এর সাথে 1 যোগ করব, এর সাথে 1 যোগ করলে বি হচ্ছে, তাহলে আমাদের এখানে প্রথমে বের করলাম বি, তারপরে এখানে হলো কত টি, তাহলে আমাদের অ্যান্সার হলো বি আর টি, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেল? অলরাইট, তো 38 দাগের রিজনিংটা দেখো, এখানে পি আর এস আছে, আমরা এদের সাথে তুলনা করি দেখি। প্রথমে দেখো পি কোথায় আছে, পি এখানে রয়েছে, আর এস কোথায়, এস হচ্ছে এখানে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 1 2 3, 3 ঘরের পার্থক্য, অর্থাৎ পি এর সাথে 3 যোগ করে এস আসছে। তাহলে এস আর ডাব্লুর সাথে এবার তুলনা করি, এস এখানে আর ডাব্লু কোথায় আছে এখানে, দেখি এদের মধ্যে পার্থক্য কত, 1 2 3 4, এখানে 4 ঘরের, তার মানে বোঝাই যাচ্ছে ক্রমিক অনুযায়ী বাড়ছে, তাহলে এখানটায় 5 হবে আর এখানটায় কত হবে 6 হবে, তাই তো। তাহলে বির সাথে আমরা যদি 6 যোগ করি, এখানে বি রয়েছে, বির সাথে 6 যোগ করি 1 2 3 4 5 6, এখানে এইচ হচ্ছে, এই সংখ্যাটা কি হচ্ছে তাহলে এইচ হচ্ছে, তাই তো। এবার দেখি এদিকে ই আছে আর ওয়াই আছে, এদের সাথে তুলনা করি, ই কোথায় এখানে আর ওয়াই কোথায় এখানে, তাহলে এটা নিশ্চয়ই হ্রাস পাচ্ছে, 1 2 3 4 5 6, 6 হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তারপরে ওয়াইয়ের থেকে টিতে আসলো, এখানে ওয়াই, তারপরে এখানে আসলো, তাহলে কত হ্রাস পাচ্ছে এবার দেখে নিই, 1 2 3 4 5, 5 হ্রাস পাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে 4 হ্রাস পাবে। তাহলে টি এর থেকে আমরা 4 বিয়োগ দেবো, টি এখানে, টি এর থেকে যদি 4 বিয়োগ দিই 1 2 3 4, পি হচ্ছে এখানে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল পি আর এইচ। বোঝা গেল? তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। অলরাইট, তো 39টা দেখো, আমরা যদি বি এর সাথে ডি যদি তুলনা করি, দেখো এখানে বি রয়েছে আর এখানে ডি রয়েছে, কত ঘর, দেখো 2 ঘরের ডিফারেন্স, ঠিক আছে। তারপরে ডি এর সাথে যদি এইচ তুলনা করি, এখানে ডি আর এইচ কোথায়, এখানে দেখো কত ঘর ডিফারেন্স, 1 2 3 4, 4 ঘরের ডিফারেন্স। তাহলে এটার সাথে আমাদের এটার তুলনা করতে হবে, এটার সাথে এটার তুলনা করে যদি পাই, এইচ কোথায়, এইচ এখানে, আর পি কোথায়, পি এখানে রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, 8 ঘরের ডিফারেন্স, তার মানে এখানে 16 ঘরের ডিফারেন্স হওয়ার কথা। পি এর সাথে তোমরা 16 যোগ করো, যোগ করে দেখবে এফ হচ্ছে, ঠিক আছে। পি এর সাথে 16 যোগ করবে, এই দিকে যাবে, দেখবে কত হবে, এফ হবে, তার মানে এখানে এফ হচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানে দেখো এইটা আর এটার সাথে যদি আমরা তুলনা করি প্রথমে, তাহলে কিন্তু বেরোবে না, কারণ এটা আমাদের বের করতে লাগবে, কিন্তু এটার সাথে এটা আমরা তুলনা করতে পারি। এফ এর সাথে আমরা যদি এল তুলনা করি, এখানে এফ রয়েছে, এল কোথায় রয়েছে, এল এখানে রয়েছে, তাহলে দেখো এফ এর সাথে 1 2 3 4 5 6, এফ এর সাথে 6 যোগ করলে এল হচ্ছে, ঠিক আছে। এবার এটার সাথে এবার এটা তুলনা করি, এল কোথায় এখানে, এবার ইউ কোথায়, ইউ হচ্ছে আমাদের এখানে, তাহলে ইউ এদের সাথে তুলনা করলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 যোগ হলো, তার মানে নিশ্চয়ই এখানে প্রথমে 3 যোগ হয়েছিল, তাই তো। তাহলে এখানটায় এমন একটা সংখ্যা হবে যাকে 3 দিয়ে যোগ করলে এফ হয়, তার মানে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাব, এফ এর থেকে সেই সংখ্যাটা 3 যদি বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাব, তাহলে 1 2 3, এখানটায় সি হচ্ছে প্রথমে, তাই তো। তাহলে এখানটায় কত হবে সি, তাহলে প্রথমে সি হলো, তারপরে কত এফ, যেটা আমাদের অপশান এতে রয়েছে। বোঝা গেল? দেখো রিজনিং করার কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না, রিজনিংগুলোকে তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা পরীক্ষা হলে গিয়ে তত ভালো এফোর্ট দিতে পারবে। সামনেই কলকাতা পুলিশের পরীক্ষা আসছে, যেখানে তোমাদের 30 নাম্বারের রিজনিং থাকবে। অলরাইট, তো 40 জায়গায় রিজনিং দেখো, এর সাথে আমরা সিট তুলনা করি, এর সাথে সি তুলনা যদি করি তাহলে দেখো এর থেকে সি, এদের মধ্যে পার্থক্য কত, এর সাথে 2 যোগ করলে কত সি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার সি এর সাথে আমরা জি এর তুলনা করি, সি কোথায় এখানে, জি কোথায় এখানে, দেখি এদের মধ্যে পার্থক্য 1 2 3 4, 4 পার্থক্য, অর্থাৎ 4 বৃদ্ধি পেয়েছে। এবার জি এর সাথে ও তুলনা করি, জি কোথায় এখানে আর ও কোথায় এখানে, তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য 1 2 3 4 5 6 7 8, 8-এর ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে +8 হয়েছে, তার মানে কি এখানে 2 বৃদ্ধি পেলো, এখানে 4 বৃদ্ধি পেলো, এখানে 8 বৃদ্ধি পেলো, এরপরে কত বৃদ্ধি পাবে, নিশ্চয়ই 16 বৃদ্ধি পাবে, তাই তো। তাহলে ওর সাথে যদি আমরা 16 যোগ করি, ও কোথায় এখানে, এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে আমরা কত পাবো, ই পাবো, ঠিক আছে। তাহলে এখানটায় কত হবে, এখানটায় হবে আমাদের ই। বোঝা গেল? এবার যদি আমরা এর সাথে এর পার্থক্য করি, পি আর এস এর, পি কোথায় আছে, আমাদের পি আছে এখানে, এস কোথায় আছে এখানে, পি এর সাথে 1 2 3, 3 যোগ করে কত এস হচ্ছে, ঠিক আছে। এর পরের পার্থক্যটা আমরা বের করতে পারবো না, তার পরের পার্থক্যটাও বের করতে পারবো না, কারণ এখানে আমাদের এটাই তো বের করতে হবে, কিন্তু এটার আর এটার আমরা পার্থক্য বের করতে পারি। এইচ আর টি এর, এইচ কোথায় আছে, এইচ আছে এখানে, আর টি কোথায় আছে, টি আছে এখানে। তোমরা কাউন্ট করে দেখো এদের মধ্যে পার্থক্য হচ্ছে 12, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে প্রথমে 3 ছিল,
তারপরে 6 হলো, তারপরে 9 হলো, এরমভাবে বৃদ্ধি পাচ্ছে আর কি, 3 6 9 12 প্লাস। তার মানে এখানে কি হবে, এখানে হবে এস এর সাথে আমরা 6 যোগ করব। এস এর সাথে আমরা যদি 6 যোগ করি 1 2 3 4 5 6, এখানে ওয়াই হচ্ছে, তাই তো? তাহলে প্রথমে ওয়াই হলো, তারপরে হচ্ছে ই, যেটা আমাদের অপশন বিতে রয়েছে। বোঝা গেল? দেখো 41 দেখে যে যদি এটার সাথে এটা তুলনা করি আমরা বের করতে পারবো না, কারণ এটাকেই আমাদের বের করতে লাগবে। তাহলে এটার সাথে এটাতে তুলনা করতে পারি। আর কোথায় আছে? আর আছে আমাদের এখানে, ঠিক আছে? তাহলে এন কোথায় আছে? এন হচ্ছে এখানে। দেখো কত হ্রাস পাচ্ছে, 1 2 3 4 -4 হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তারপরে এটার সাথে এটা তুলনা করি আমরা। এন আর এইচ, এন কোথায় আছে? এন আছে আমাদের এখানে, আর এইচ কোথায় আছে? এখানে। তাহলে দেখি আমরা কত হ্রাস পাচ্ছে, 1 2 3 4 5 6, এখানে -6। দেখো এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে -2 ছিল, এখানে -4 হলো, -6 হলো, এখানে -8 হবে, এখানে -10 হবে, ঠিক আছে? তার মানে এখানটায় কি হবে, আর এর থেকে আমরা 2 বিয়োগ দেব। আর কত? এই যে তার মানে এখানে কি হবে, আর এর থেকে আমরা 2 বিয়োগ দেব। তাহলে এখানে আর এর থেকে যদি আমরা 2 বিয়োগ দিই কত হচ্ছে? টি হচ্ছে। তাহলে প্রথমে কি হবে? টি হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের টি হচ্ছে। অলরাইট, তো তারপরে উপরের দিকটাতে আমরা মিলিয়ে দেখি। দেখো ইউ আর এক্স রয়েছে। ইউ কোথায়? ইউ আছে এখানে, আর এক্স কোথায়? এখানে। কত বৃদ্ধি পাচ্ছে? 1 2 3 +3 বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তারপরেরটা দেখো এক্স এর সাথে ডি এর তুলনা করি। এক্স আর ডি কোথায় আছে? এখানে। এক্স এখানে। তাহলে দেখো কত বৃদ্ধি পাচ্ছে? 1 2 3 4 5 6, 6 বৃদ্ধি পাচ্ছে। দেখো বোঝাই যাচ্ছে এখানে 3 বৃদ্ধি হলো, তারপরে 6 বৃদ্ধি হলো, তারপরে এখানটায় কত 9 বৃদ্ধি হবে, তারপরে কত বৃদ্ধি হবে? এখানে 12 বৃদ্ধি হবে। বোঝা গেল? তাহলে এখানে কত হবে? এম এর সাথে আমরা 12 যোগ করব। তাহলে 12 যোগ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ওয়াই হচ্ছে। তাহলে এখানটায় কত হচ্ছে? ওয়াই। আর প্রথমে কি বের করেছিলাম আমরা? প্রথমে টি বের করেছিলাম, তারপরে ওয়াই বের করলাম, আর তার মানে আমাদের আনসার টি ওয়াই হবে, যেটা আমাদের অপশন এ তে রয়েছে। বোঝা গেল? দেখো 42 দাগের যে আমরা যদি এটার সাথে এটা যদি তুলনা করি, করতে পারবো না, ঠিক আছে? কিন্তু এটার সাথে এটা তো তুলনা করতে পারবো। জেড আর ভি রয়েছে। জেড কোথায়? জেড একদম শেষে, আর ভি কোথায় রয়েছে? এখানে। তাহলে দেখো কত ঘরের ডিফারেন্স আছে, 1 2 3 4, -4 ডিফারেন্স হচ্ছে, তাই তো? তারপরে ভি আর টি এর সাথে আমরা তুলনা করতে পারি। ভি কোথায়? ভি এখানে। টি কোথায়? টি এখানে। কত বিয়োগ হচ্ছে? 1 2, 2 বিয়োগ হচ্ছে। তারপরে টি এর সাথে পি তুলনা করতে পারি। টি কোথায়? এখানে। পি কোথায়? এখানে। দেখো কত ডিফারেন্স, 1 2 3 4, 4-এর ডিফারেন্স। তার মানে বোঝাই যাচ্ছে একবার 4 ডিফারেন্স হচ্ছে, একবার 2 ডিফারেন্স হচ্ছে। তো প্রথমে তার মানে কি হবে? প্রথমে এখানে 2 ডিফারেন্স, তারপরে 4, তারপরে আবার 2, তারপরে 4। তার মানে এখানে কি হবে? জেডের থেকে 2 বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা। জেড কোথায়? এখানে। জেডের থেকে 2 বিয়োগ করলি, জেডের থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? বি হচ্ছে। বোঝা গেল? এবার আমরা এই দুটোর সাথে তুলনা করতে পারি। এফ আর এইচ রয়েছে। এফ কোথায়? এখানে। আর এইচ কোথায় আছে? এইচ এখানে রয়েছে। কত পার্থক্য? 2 ঘরের পার্থক্য, 2 যোগ হচ্ছে, ঠিক আছে? এবার এটার সাথে এটা আমরা তুলনা করতে পারি। এইচ আর এল। এইচ কোথায়? এখানে। আর এল কোথায়? এখানে। কত ডিফারেন্স দেখি আমরা? 1 2 3 4, 4 ডিফারেন্স হচ্ছে, 4 যোগ হলো। বোঝা গেল? তারপরে আবার এটার সাথে এটা আমরা তুলনা করতে পারি। এল আর এন রয়েছে। এল এখানে, আর এন কোথায় রয়েছে? 1 2, তাই তো? এখানে কত? 2 পার্থক্য হচ্ছে। তাহলে এখানে কি হবে? দেখো নিচের দিকে বিয়োগ হচ্ছিল, উপর দিকে যোগ হচ্ছে, ঠিক আছে? তার মানে এখানটায় কি হবে? এন এর সাথে আমরা কি যোগ করব? 4 যোগ করব। প্রথমে 2 যোগ হলো, তারপরে 4 যোগ হলো, 2 যোগ হলো, তার মানে আবার নিশ্চয়ই 4 যোগ হবে। এন এর সাথে আমরা 4 যোগ করে দেবো। এন রয়েছে এখানে, তাহলে এন এর সাথে আমরা 4 যোগ করলে পাই 1 2 3 4, আর পাচ্ছি আমরা, তার মানে এখানে আর হবে। তাহলে কি উত্তর হলো? বি আর আর। বোঝা গেল? যেটা আমাদের অপশন বিতে রয়েছে। অলরাইট, 43 দাগে দেখো এখানে এ রয়েছে আর এফ রয়েছে। এদের সাথে আমরা যদি তুলনা করি, দেখো এ থেকে এফ এর গ্যাপ কত? 1 2 3 4 5, এখানে 5 যোগ হয়েছে, তাই তো? এফ এর থেকে আই কত গ্যাপ আমরা দেখি? এখানে এফ, আর আই কোথায়? আই হচ্ছে এখানে। কত গ্যাপ? 1 2 3, এখানে 3 যোগ হচ্ছে, তাই তো? তারপরে আই এর থেকে এন গেছে। আই এখানে, এন কোথায়? এখানে। তাহলে আমরা গ্যাপটা দেখে নিই, 1 2 3 4 5, 5 গ্যাপ।
তার মানে বোঝাই যাচ্ছে যে একবার 5 যোগ হচ্ছে, তারপরে একবার 3 যোগ হচ্ছে, একবার 5 যোগ হচ্ছে, একবার 3 যোগ হচ্ছে, তার মানে এখানে 3 যোগ হবে। তাহলে এখানে কি সংখ্যাটা হবে, এন এর সাথে 3 যোগ করলে সেটা পাওয়া যাবে। এন এর সাথে আমরা যদি 3 যোগ করি 1 2 3, এখানে কিউ পাওয়া যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা হবে কিউ, বোঝা গেল। তারপরে এটা আমরা যদি দেখি, এটার সাথে আমরা এটা তুলনা করতে পারি না, কেননা এটা আমাদের বের করতে লাগবে। তাহলে আমরা সি এর সাথে এক্স তুলনা করতে পারি। সি কোথায়, সি এখানে, এক্স কোথায়, এক্স হচ্ছে এখানে। কত ডিফারেন্স দেখি আমরা, 5-এর ডিফারেন্স দেখো, বিয়োগ 5 হচ্ছে, ঠিক আছে। তারপরে এটার সাথে এটা আমরা দেখি, আমরা এক্স এখানে আর কোথাও, আর কত ইউ, ইউ এখানে, তাহলে কত এখানে -3 হচ্ছে, তাই তো। এবার এটার সাথে এটা আবার দেখি আমরা, ইউ এখানে আর পি কোথায়, এখানে। কত ডিফারেন্স, 1 2 3 4 5, 5-এর ডিফারেন্স, তাই তো। তার মানে একবার 5 ডিফারেন্স হচ্ছে, একবার 3 ডিফারেন্স হচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে কত ডিফারেন্স হবে, 3 ডিফারেন্স হবে। তার মানে এখানে কি হবে, এখানে এমন একটা সংখ্যা হবে যাকে 3 দিয়ে বিয়োগ করলে সি হবে, তাই তো। তার মানে আমরা এক কাজ করতে পারি, সি এর সাথে আমরা 3 যোগ করে দিয়ে সেই সংখ্যাটা আমরা বের করে নিতে পারি। তাহলে 3-এর সাথে যদি আমরা, তাহলে আমরা সি এর সাথে যদি 3 যোগ করি, তাহলে দেখো 1 2 3 কত এফ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানে হবে এফ, আর এখানে কিউ বের করেছিলাম, তাহলে আমাদের উত্তর হবে এফ কিউ, যেটা আমাদের অপশন সিতে রয়েছে, বোঝা গেল। অলরাইট, তো আজকের সেশনের লাস্ট জিআইটা দেখে নাও। দেখো এখানে বি আর সি রয়েছে, বি আর সি এর মধ্যে আমরা দেখি, এখানে বি এখানে সি রয়েছে, কত ডিফারেন্স, 1 ডিফারেন্স, তাই তো। 1 বৃদ্ধি পাচ্ছে। সি এর থেকে ডি কত, 1 বৃদ্ধি পাচ্ছে, সি এর থেকে ডি 1 বৃদ্ধি পাচ্ছে। ডি এর থেকে ই যাচ্ছে, আবার ডি এর থেকে ই যাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানেও 1 বৃদ্ধি পাবে। ই এর পরে এফ 1 বৃদ্ধি করলে, তার মানে এখানে কত হবে, এখানে আমাদের হবে এফ, ঠিক আছে। এবার ওপরে দেখি, ও আর এন রয়েছে। ও কোথায়, এখানে রয়েছে, তারপরে এন এখানে, মানে কত হ্রাস পাচ্ছে, 1 হ্রাস পাচ্ছে, বোঝা গেল। তারপরে এন এর পরে দেওয়া রয়েছে এম, এন এর পরে এম দেওয়া রয়েছে, কত হ্রাস পাচ্ছে, 1 কমছে, তাই তো। এখানেও 1 কমছে, তার মানে এখানেও 1 কমবে। তাহলে এম থেকে আমরা যদি 1 হ্রাস করি, তাহলে কত হচ্ছে, এল হচ্ছে, তার মানে এখানে কি হবে, এল হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, এল আর এফ, যেটা আমাদের অপশান এতে রয়েছে, বোঝা গেল। তো এই ছিল আজকে 44টা জিআই। তোমাদের যাদের সুবিধা স্যারের রিজনিং বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন প্রয়োজন মনে হবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা এখনও ভিডিওতে লাইক করোনি অবশ্যই লাইক করে দিও। আর যদি এই ভিডিওতে 200টারও বেশি লাইক হয়, আমি অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।